আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর পূর্বে তিনি একটি ভবিষ্যদ্বাণী করে গেছেন যে তার মৃত্যুর পরে এমন এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যারা পাতলা ও আঁটোসাঁটো পোশাক পরিধান করবে। সহিহ মুসলিমের ৫৪৭৫ নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة إلى آخر الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার জাহান্নামী লোক আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। ২. এমন এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। সহিহ মুসলিমের ৫৪৭৫ নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত হাদিসে কাসিয়াতুন আরিয়াতুন এর ব্যাখ্যায় পণ্ডিতগণ বলেন, শব্দ দুটি দ্বারা এমন নারীদের বোঝানো হয়েছে যারা পোশাক পরিধান করার পরেও তাদের শরীর সম্পূর্ণরূপে ঢাকে না, অথবা শরীর ঢাকলেও এমন পোশাক তারা পরবে যার কারণে তাদের গোপন অঙ্গগুলো দৃশ্যমান হয়ে থাকবে। হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পোশাকের কথা বলেছেন যা পরিধানে নারীর অবয়ব পরপুরুষের কাছে দৃশ্যমান হবে এবং তারা সেই নারীদের প্রতি আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন পোশাক আবিষ্কার হয়েছিল না, তাই তিনি সেই পোশাকের নাম উল্লেখ না করে একটি সুন্দর উদাহরণ দিয়ে সাহাবীদের বুঝিয়েছিলেন। আধুনিক যুগে এসে আমরা এই হাদিসের বাস্তবায়ন অনুভব করতে পারি। বর্তমানে এসব পোশাকের বাজার বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। প্রাচ্য পাশ্চাত্যের নায়িকা মডেলদের কাছে এটি আদর্শ পোশাকে পরিণত হয়েছে। মডেলিং জগৎ থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত এই নগ্ন পোশাক মুসলিম সমাজেও ছড়িয়ে পড়েছে। এছাড়া বোরখার নামে হরেক রকমের টাইট পোশাক পুরুষদের আকৃষ্ট করছে। এসব পাতলা ও ফিনফিনে পোশাক পরলে নারীদের দেহ আরও আকর্ষণীয় মনে হয়, তাই হাদিসে বলা হয়েছে তারা পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। হাদিসে আরও বলা হয়েছে তাদের মাথা হবে উটের হিলে যাওয়া কুজের মতো, অর্থাৎ মাথার চুলের সাথে পরচুলা বা বস্ত্রখণ্ডর ঠেসেল বেঁধে বড় করে খোপা বাঁধবে। বর্তমানে এমন নারীদের সংখ্যা গুণেও শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব ফিতনা থেকে আমাদের ও আমাদের মা বোনদের হেফাজত করুন, আমিন।